দেবলীনার হাতে হাত করা আর অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং অভিমন্যু রায়চৌধুরীর এক হওয়ার মহেন্দ্রক্ষণ। আজকের এপিসোডে এমন কিছু ঘটতে চলেছে যা দেখে আপনার গায়ে কাটা দেবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। কুসুমকে হত্যার চেষ্টার অপরাধে দেবলীনাকে নিজের হাতে পুলিশের তুলে দিলেন ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী দেবী স্পষ্ট জানিয়ে দিলেন তার বাড়িতে কোনো অপরাধীর ঠাঁই নেই। পুলিশ যখন দেবলীনাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল তখন দেবলীনার মুখে ছিল ভয়ঙ্কর প্রতিজ্ঞার সুর। সে কুসুম সরকারকে শাসিয়ে যায় যে আজ সে হার মানলেও একদিন ফিরে এসে এই গাঙ্গুলি পরিবারের সমস্ত সম্পত্তি নিজের কবজায় নেবে। কিন্তু কুসুমও পাল্টা জবাব দিয়ে জানিয়ে দেয় যতদিন সে বেঁচে আছে এই পরিবারের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না। তবে গল্পের আসল মোড়টা আসে এরপরেই। সবাইকে অবাক করে দিয়ে আয়ুষ নিয়ে আসে অভিমন্যু রায়চৌধুরীকে, যাকে সবাই অভিদা নামে চেনে। রাজশেখর বাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু কেন ফিরে এলেন অভিদা? এখানেই কুসুম ফাঁস করে দেয় গল্পের সবচেয়ে বড় সিক্রেট। এতদিন যাকে আমরা অনুশ্রী হিসেবে চিনেছি সে আসলে আর কেউ নয়, সে হলো অভিমন্যু রায়চৌধুরীরই হারিয়ে যাওয়া মেয়ে। আর এই সত্যটা জানার পর ঈশান সাহেবের ভালোবাসার গল্পের সমীকরণটাই বদলে গেল। সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন ইন্দ্রাণী গাঙ্গুলি জানতে পারেন অনুশ্রী অভিদার মেয়ে। তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি মনে করেন অনেক বছর আগে তিনি ঈশ্বরের কাছে যে মানত করেছিলেন আজ যেন সেটাই সত্যি হলো। তিনি চেয়েছিলেন তার ছেলের সাথে অভিদার মেয়ের বিয়ে হোক। ঈশ্বর আজ এত বাধা বিপত্তির পর সেই ইচ্ছেটাই পূরণ করলেন। ইন্দ্রাণী দেবী হাসি মুখে ঈশান এবং অনুশ্রীর 4 হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ সমস্ত ঝড় ঝাপটা শেষে এবার বিয়ের সানাই বাজতে চলেছে। আপনাদের কেমন লাগলো আজকের এই ধামাকাদার টুইস্ট? কমেন্ট করে অবশ্যই জানান।